আচ্ছা, তো প্রেজেন্ট পারফেক্ট মানে আমি দেখাচ্ছি, যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তাহলে দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি। she she has bought many books, সে অনেকগুলো বই কিনেছে। many books have been bought by her, তার দ্বারা অনেকগুলো বই কিনা হয়েছে। boys have learned english, ছেলেরা ইংরেজি শিখেছে। ইংলিশ হলো আমার অবজেক্ট, ইংলিশ হবে এখন সাবজেক্ট হবে। ইংলিশ হ্যাজ বিন লার্নড বাই বয়েজ। আচ্ছা, দে হ্যাভ মেড এ গার্ডেন, তারা একটা বাগান তৈরি করেছে। তাহলে গার্ডেন ছিল আমার অবজেক্ট, এখন গার্ডেন হবে সাবজেক্ট। এ গার্ডেন হ্যাজ বিন মেড বাই দেম। আচ্ছা, পরেরটা আমি প্রেজেন্ট পারফেক্ট শেষ, পরেরটা আমি ফার্স্ট সিম্পল টেন্সের উপর দেখাচ্ছি, ফার্স্ট সিম্পল অথবা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট। হি রোট সো মেনি পোয়েমস, সে অনেকগুলো কলম, সে অনেকগুলো কবিতা, লিখেছিল, সে অনেক কবিতা লিখেছিল। তাহলে আমার অবজেক্ট হলো সো মেনি বুকস, অনেকগুলো, সো মেনি পোয়েমস অনেকগুলো কবিতা, সেটা হবে এখন সাবজেক্ট। সো মেনি পোয়েমস অর, wrote এর past participle হলো written, write, wrote, written by him। দুই নম্বরটা হলো we helped our students, আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে সাহায্য করেছি। তাহলে আমার অবজেক্ট হলো স্টুডেন্টস, স্টুডেন্ট হলো সাবজেক্ট। our students are helped by us, আমাদের স্টুডেন্টদেরকে আমাদের দ্বারা সাহায্য করা হয়েছিল। Allah gave us sense, Allah gave us sense, আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছেন। আল্লাহ gave us, আসটা একটু বুঝে নিতে হবে, সেন্স, আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছেন। তাহলে আমার অবজেক্ট হলো আস, এখন অবজেক্ট হলো সাবজেক্ট। we are given sense by Allah। আচ্ছা, মিনা took a pen from me, মিনা আমার কাছ থেকে একটা কলম নিয়েছিল। তাহলে আমার অবজেক্ট হলো এ পেন হবে এখন হবে সাবজেক্ট। এ পেন ওয়াজ টেকেন ফ্রম মি বাই মিনা, তাহলে আমার মিনা দ্বারা আমার কাছ থেকে একটা কলম নেওয়া হয়েছিল। তাহলে আমরা এখন দুটো টেন্সের উপরে বসিয়ে দেখলাম, একটা হলো প্রেজেন্ট পারফেক্ট আর একটা হলো ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট। আমি আবারও দেখাতেছি সংক্ষেপে। আর আরেকটা কথা হলো, যে কোনো পারফেক্ট টেন্সে অতিরিক্ত কি হবে, বিন হবে। যে কোনো পারফেক্ট টেন্সে, যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি থাকে আই হ্যাভ, থাকে অক্সিলারি ভার্ব আছে কি হ্যাভ, এখানে প্যাসিভ ভয়েস হবে হ্যাজ বিন। আরেকটা মূল্যবান কথা, সেটা হলো দেখো অ্যাক্টিভ ভয়েসে আছে আই হ্যাভ, অ্যাক্টিভ ভয়েসে অক্সিলারি ভার্ব আছে কি হ্যাভ, কিন্তু প্যাসিভ ভয়েসে কি হয়েছে হ্যাজ। কারণ অক্সিলারি ভার্ব সবসময় হবে কার অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ছিল আই, এই জন্য হচ্ছে হ্যাভ, কিন্তু প্যাসিভ ভয়েসের সাবজেক্ট কি বি ওয়াই, কাজটি। তাহলে কাজের সাথে তো আর হ্যাভ হবে না, কাজটি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হচ্ছে কি হ্যাজ। তাহলে আমাকে কি বুঝলাম যে অক্সিলারি ভার্ব কিভাবে হবে, অক্সিলারি ভার্ব সবসময় সাবজেক্ট ডিপেন্ডেন্ট। অ্যাকর্ডিং টু সাবজেক্ট ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য অক্সিলারি ভার্ব। আই এর সাথে হ্যাভ হয়েছে, কিন্তু দি ওয়ার্কের সাথে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য হ্যাভ হবে না, দি ওয়ার্কের সাথে কি হবে হ্যাজ। ওকে, তাহলে এটা মনে রাখবা যে অক্সিলারি ভার্ব কোথায় হ্যাভ হবে না হ্যাজ হবে, সেটা আমার সাবজেক্টের উপরে ডিপেন্ড করবে। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি। শি হ্যাজ bought many books, সে অনেকগুলো বই কিনেছিল। many books have been bought by her, তার দ্বারা অনেকগুলো বই কিনা হয়েছিল। boys have learned English, ছেলেরা ইংরেজি শিখেছে। আমার অবজেক্ট হলো ইংলিশ এখন হবে কি সাবজেক্ট। ইংলিশ হ্যাজ বিন লার্নড বাই বয়েজ।
আচ্ছা, দে হ্যাভ মেড এ গার্ডেন, তারা একটা বাগান তৈরি করেছে। আমার অবজেক্ট হলো এ গার্ডেন, তো এখন এ গার্ডেন হবে সাবজেক্ট, তাহলে এ গার্ডেন হ্যাজ বিন মেড বাই, দের অবজেক্ট হবে দেম, দের অবজেক্ট হবে দেম। আর আমরা আরেকটা টেন্সের মধ্যে পাস্ট সিম্পল টেন্সে দেখেছি, হি হি রোট সো মেনি পোয়েমস, সে অনেকগুলো কবিতা লিখেছিল, সে অনেকগুলো কবিতা লিখেছিল। তাহলে so many poems are written by him. We helped our students, আমরা আমাদের ছাত্রদেরকে সাহায্য করেছিলাম। Our students were helped by us. হ্যাঁ, আল্লাহ gave us sons, আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ yes, আল্লাহ gave us sons, আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছিল। তাহলে we were given sons by Allah. আচ্ছা, তারপরে আসো, মিনা took a poem from me, মিনা আমার কাছ থেকে একটা কলম নিয়েছিল। তাহলে a pen was taken from me by মিনা, মিনা কর্তৃক আমার কাছ থেকে একটা কলম নেওয়া হয়েছিল। আশা করি তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট সিম্পল টেন্স এই দুইটা টেন্স আশা করি ইনশাআল্লাহ বুঝছো। আমি আমার নেক্সটে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব বাকি 6টা টেন্স আরেকটা লেসনের মধ্যে ইনশাআল্লাহ আমি শেষ করার চেষ্টা করব। তোমরা তাহলে মেইন কথাগুলো বুঝছো। তো এখানে মেইন কথা হলো আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করলাম, হ্যাঁ, আর এই অক্সিলারি ভার্বগুলো প্রথম যেগুলো আমি লিখছি সেগুলো একটু খেয়াল করার চেষ্টা করবো। ওকে, আসসালামু আলাইকুম।